আমাদের শিক্ষা প্রতিষ্ঠান তৈরির বিগত ৩৬ বছর যাবৎ আমরা একটি নির্দিষ্ট এবং পূর্ণাঙ্গ আইন কাউন্সিল পাচ্ছি না, যেখানে আমাদের বাংলাদেশে এমবিবিএস এবং বিডিএসদের আইন কাউন্সিল আছে, হোমিওপ্যাথিকদের আইন কাউন্সিল আছে। সেখানে আমাদের নির্দিষ্ট আইন কাউন্সিল না থাকার কারণে আমাদের চিকিৎসকরা চিকিৎসা দানে হয়রানির শিকার হচ্ছে এবং অনেক বৈষম্যের শিকার হচ্ছে। তাই আমরা একটি নির্দিষ্ট পূর্ণাঙ্গ আইন কাউন্সিল চাই। আমরা পহেলা জুলাই থেকে আজকে 7 তারিখ মোট 38 দিন যাবৎ আন্দোলনরত আছি এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন থামাবো না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বাংলাদেশ ইউনানিয়ান আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিলের এই এক দফা দাবি নিয়ে আমরা আজকে 37 দিন ধরে মাঠে আন্দোলন করতেছি। 37 দিনের মধ্যে আমরা প্রথম শুরুতে আমাদের মহাখালীতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, স্বাস্থ্য সেবা অধিদপ্তর আমরা প্রায় 10 দিনের মতো টানা আন্দোলন করছি। এরপরে আমরা আমাদের আন্দোলনকে আরও বেগবান করার জন্য আমরা প্রেস ক্লাবে আজকে প্রায় 25-26 দিন ধরে অবস্থান করতেছি। আমাদের একটি দাবি নিয়ে এসেছি, সেটি হচ্ছে বিএমডিসির আদলে বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিল গঠন। সে কারণে আজকে আমাদের আন্দোলনের 38তম দিন। আমরা 38তম দিনের মতো আজকে এখানে কর্মসূচি পালন করতেছি এবং যতদিন না পর্যন্ত আমাদের এই আন্দোলনটি বাস্তবায়ন হবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। ইউনানিয়ান আয়ুর্বেদিক মেডিকেল কলেজ থেকে এসেছি। আমি হাফেজ শাহপরান 34 এবং সেকেন্ড প্রফেশনাল। তো আমরা এখানে একটা দাবি নিয়ে আসছি। আমাদের সেই দাবিটা হচ্ছে আইন কাউন্সিল। আইন কাউন্সিলটা আপনার এমবিবিএস বিডিএসের যেরকম বিএমডিসির আদলে একটা আইন আছে এবং হোমিওপ্যাথিকে নিজস্ব একটা আইন আছে। আমাদের এরকম একটা আইন প্রয়োজন। আর এই আইনটা হলে আমাদের সুবিধা হবে। আমরা আমাদের চাকরিটা রাজস্বে চলে যাবে। পিএসসিতে আমাদের রেগুলার নিয়মিত নিয়োগ হবে, কিন্তু আমাদের নিয়মিত নিয়োগ হচ্ছে না। এবং আমরা উচ্চশিক্ষার জন্য সুযোগ পাবো এবং আমাদের বিসিএসে আমরা যে বিসিএসে কোটা, আমরাও বিসিএসে আমাদের কিন্তু সুযোগ নাই। আমরা এবং বিসিএসের সুযোগ পাবো এবং আমরা আজকে পাই 37 দিন পর্যন্ত আন্দোলন করতেছি। এর আগে আমরা স্বাস্থ্য শিক্ষা, স্বাস্থ্য সেবা আইন আন্দোলন করেছি। আর আমাদের দাবি হয়েছে একটাই আইন কাউন্সিল।